গতকাল নিউজ লিঙ্কে দেখলাম রংপুরের ঘটনায় অজ্ঞাতনামা 1200 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, অথচ 2 দিন পার হলেও উক্ত ঘটনায় কোনো আসামি শনাক্ত এখনো হয়নি। সে কারণেই বলি, আর কারো উপর ভরসা নাই। হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতির পুলক, অসাম্প্রদায়িকতার অভিনয় সবকিছুর উপর আস্থা হারিয়ে ফেলছে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়। যেভাবে মব ভায়োলেন্সের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে সিরিজ আকারে বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে, তা আজ বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে। বাংলাদেশের সাম্প্রদায়িক হামলায় হিন্দুরা সর্বশান্ত দিশাহারা। এই জন্যই বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট মনে করে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে হিন্দুদের প্রতিনিধিত্ব নাই বলেই এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বারবার। আমরা মনে করি এই ঘটনা পুনরাবৃত্তি ঘটনা ঘটে, তাই আবার মনে করবেন না যেন যে যেদিন থেকে এদেশে সেই আন্দোলন সংগ্রাম চলছে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সেই সারাবাদ প্রকম্পিত হয়েছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আবার যেন পুনরাবৃত্তি না হয় আমি কে তুমি কে, স্বৈরাচার স্বৈরাচার, এটাকে মনে রাখতে হবে আমাদের। তাই আমরা বলবো, হিন্দুদের সমস্যা সমাধানে একতাবদ্ধ হয়ে প্রশাসনকে বলবো, হিন্দুদের সমস্যা সমাধানে আপনারা একতাবদ্ধ হয়ে আমাদের পাশে থাকুন। জয় শ্রীরাম। ধন্যবাদ। সংযুক্ত বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক বিজয় কানাগর। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে আজকের এই মানববন্ধন, আপনারা জানেন এই মানববন্ধন একটি নিয়মিত বিষয়, যে বিষয় নিয়ে আমরা নিয়মিত মানববন্ধন করি। কারণ কি? কারণ বাংলাদেশে নিয়মিতই সাম্প্রদায়িক হামলা হয়ে থাকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে যশোরের অভয়নগরে সাম্প্রদায়িক হামলা হয়েছে। আপনারা জানেন গত শনিবার আবারও রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সাম্প্রদায়িক হামলা হয়েছে। একটির পর একটি সাম্প্রদায়িক হামলা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ সৃষ্টির পর থেকে 1971 সালের বাংলাদেশ সৃষ্টির পর থেকে বাংলাদেশের বিভিন্ন সময় সাম্প্রদায়িক হামলা হয়ে থাকে। এমনকি এই সাম্প্রদায়িক হামলা পিছনে আমরা মনে করি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মনে করি, এই সাম্প্রদায়িক হামলার পিছনে রাষ্ট্র দায়ী। রাষ্ট্র ইচ্ছা করে এই দেশের সনাতনীদের উপরে সাম্প্রদায়িক হামলা করে, কারণ রাষ্ট্র চায় না এই দেশে সনাতনীরা থাকুক। সনাতনীদের নিরাপত্তা দিতে এই রাষ্ট্র অস্বীকার করে। কারণ আমরা দেখেছি রংপুরে যে হামলা হয়েছে সেখানে প্রশাসনের উদাসীনতা। কারণ আপনারা জানেন এই রংপুরের বিষয়টি একটি পরিকল্পিত বলে আমরা মনে করি। তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগে এই সাম্প্রদায়িক হামলা করা হয়। আপনারা জানেন যে শনিবারে প্রথম হামলা করা হয় এবং তার ঠিক একদিন পরে রবিবারে আবারও হামলা করা হয়। একদিন পরে কেন হামলা হয়? প্রথম হামলায় প্রশাসন বলছে তাদের চেষ্টা ছিল হামলা প্রতিহত করার, কিন্তু তারা ব্যর্থ। দ্বিতীয় হামলাতে প্রশাসন বলছে